আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইরোড 111 ব্রাদার আইলেট হোল মেশিনে ইরোড 111 কেন আসে, এটা কিভাবে রিমুভ করব সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা দেখব ইরোড 111। এই ইরোডটা আসে মূলত মেশিন কিছুক্ষণ চলার পরে হঠাৎ রানিং অবস্থায় ইরোডটা চলে আসে। তো আমার এই মেশিনটা চলে অনেকক্ষণ ভালো চলে, বাট হঠাৎ করে এই ইরোডটা চলে আসে। তো এটা যদি আসে তাহলে আমরা কিভাবে এটাকে রিমুভ করব, কীভাবে এই সমস্যাটা থেকে বের হব, চলুন আজকে আমরা এই মেশিনটা ঠিক করব। তো এই হচ্ছে আমার মূলত সমস্যাটা। আমার মেশিনটা এরকমভাবে চলে, তারপরে ইরোডটা আসে, কিছুক্ষণ চলে, তারপরে ইরোড আসে। তো এই ইরোডটা আসলে আমরা কোন বিষয়গুলো চেক করব, প্রথমে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট স্টেপে চেক করব এই বেলটা। আমাদের এই বেলটা যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমার স্টপ পজিশন চেঞ্জ হয়ে যাবে, বাট এই ইরোডটা দেখাবে, ইরোড 111 দেখাবে। তো এটা হচ্ছে মূলত স্টপ পজিশন ইরোড। আপনারা প্রত্যেকটা বিষয় চেক করবেন। তো আমরা এই বেলটাকে আগে চেক করে নেব বেলটা ঠিক আছে কিনা। আমাদের বেল চেক হয়ে গেলে নেক্সট যে স্টেপে আমরা দেখব, পরবর্তীতে দেখব আমাদের এই কন্ট্রোল বক্সটা ওপেন করার পরে এখানে যে সিনক্রোনাইজার কানেকশনটা আছে, সেই সিনক্রোনাইজার কানেকশনটা আমরা চেক করব। সিনক্রোনাইজার থেকে কি হয়, স্টপ পজিশন ডিটেকশন হয়। তো এখানে যে কেবেলটা থাকে, এই কেবেলে যদি অয়েল থাকে বা হচ্ছে কোনো অয়েল লুজ থাকে, তাহলে আপনার এই ইরোড 111 আসবে। তো এই ইরোড 111-এর জন্য আপনি এই জ্যাকটা চেক করবেন ভালো করে, এবং হচ্ছে এই সিনক্রোনাইজারটা নষ্ট হয়ে গেলেও কিন্তু এই সমস্যাটা হবে। তো সিনক্রোনাইজার কানেকশনটা ভালো করে চেক করতে হবে আপনাকে। হ্যাঁ, তো এই সিনক্রোনাইজার কানেকশনটা আপনাকে ভালো করে চেক করতে হবে। নেক্সট যেই জিনিসটা দেখব হচ্ছে আমরা প্রোগ্রাম থেকে কীভাবে এটাকে ঠিক করতে পারি। হ্যাঁ, যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে প্রোগ্রাম থেকে এটা কীভাবে অ্যাডজাস্ট করবেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার মেশিনটা এখন রান আছে, বাট স্টপ পজিশন একটু ডাউন আছে। হ্যাঁ, আমি এটাকে একটু ডাউন করে দিয়েছি। আমি এটার যে ডিটেকশনটা একটু চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে দেখলাম যে মেশিনটা ভালো চলে। অনেক সময় দেখা যায় যে ডিটেকশনে যেহেতু সমস্যা, একটু আপ ডাউন করে দিলে মেশিন ঠিক হয়ে যায়। তো আমরা মূলত চেক করব হচ্ছে সিনক্রোনাইজার কানেকশন এবং হচ্ছে মেন বেল, যেটা এই বেলটা ঠিক আছে কিনা, এবং হচ্ছে প্রোগ্রাম থেকেও আমরা এটা অ্যাডজাস্ট করতে কম বেশি করে ভ্যালু চেঞ্জ করেও এটা ঠিক করতে পারি। তো প্রোগ্রাম থেকে কিভাবে আমি ভ্যালুটা চেঞ্জ করেছি চলুন আমরা একটু এই বিষয়টা শেয়ার করি। হ্যাঁ, এখন আমার মেশিনটা ভালো চলতেছে, বাট এটা প্রোগ্রাম থেকে ভ্যালু চেঞ্জ করার পরে ভালো চলতেছে। ওকে, তো আমরা প্রোগ্রাম থেকে কিভাবে ভ্যালুটা চেঞ্জ করেছি আপনাদেরকে একটু শেয়ার করতেছি। প্রথমে হচ্ছে মেশিনের স্টপ পজিশন দেখে নেন যে স্টপ পজিশনটা এখানে আছে। হ্যাঁ, ফার্স্ট কাজ হচ্ছে স্টপ পজিশনটা কোন জায়গায় আছে এটা আমরা মার্ক করে নেব। নেক্সট হচ্ছে আমাদের এই যে ইরোড 111 চলে আসছে। হ্যাঁ, তো ইরোড 111-কে আমরা হচ্ছে এই দুইটা বাটন প্রেস করে পাওয়ার অন করতে হবে। এই যে মেশিনের পাওয়ার অন করতে হবে এই দুইটা বাটন প্রেস করে। নেক্সট যেই কাজটা করব আমরা, এই যে টার্ন অফ পুলি পাওয়ার পজিশন, এটা আমরা পজিশন করে দিলাম। তো এখন আমার ইরোড দেখাচ্ছে, আমি এই ইরোডটা রিমুভ করব হচ্ছে স্টপ পজিশন অ্যাডজাস্ট করে, যে আমার মেশিনটা এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। মেশিন এখন আপনার রেডি করলাম। রেডি করার পরে এখানে যে বেলুটা আছে এই বেলু আমি কম বেশি করব। এখানে যে বেলুটা অ্যাডজাস্টের যে বেলুটা, এখান থেকে আপনি কম বেশি করে দিবেন, প্লাস মাইনাস করে আপনি একটা অ্যাডজাস্ট করে তারপর মেশিনটা চালাবেন। হ্যাঁ, তো যদি সিনক্রোনাইজারের কারণে, মানে সিনক্রোনাইজারের কারণে যদি আপনার এই ইরোডটা আসে, তখন হচ্ছে ভ্যালু চেঞ্জ করলে আপনি এখান থেকে এই ইরোড 111 রিমুভ করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। এখানে ভ্যালু চেঞ্জ করবেন এবং আমি যে বিষয়গুলো দেখিয়েছি বেল্ট এবং সিনক্রোনাইজার কানেকশন, ওগুলো চেক করবেন, তাহলে আপনার মেশিনটা ভালো চলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখুন, আমার জন্য সবাই দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।